ও ও পাণ্ডবদের মাতার বিষয়ে কথা বলছিলেন। অবশ্যই দুর্যোধন বারানাবতে বধূমাতার পঞ্চপাণ্ডবের হত্যার পরিকল্পনা করেছে। শীঘ্রই তাতশ্রীকে এই বার্তা দিতে হবে। কি হয়েছে? আমাকে জাগানোর কি প্রয়োজন ছিল ভ্রাতাশ্রী? ভোজন তো আপনি একাই করবেন। খানিক ভোজন আমি তোমাকেও দেব নকুল। প্রথমে রন্ধনশালা খোঁজায় আমাকে সাহায্য করো। তার উপায় তো বহু বছর পূর্বে এক সেবক বলেই দিয়েছিল, নিজের নাসিকার প্রয়োগ করো। আরে আমার নাসিকা দ্বারা সম্ভব হয়নি, তাই তোমায় জাগিয়েছি। সমগ্র ভবনে কোনো দিক থেকেই ভোজনের সুগন্ধই আসছে না। চলো রন্ধনশালা খুঁজি। দ্বাররক্ষী, দ্বাররক্ষী! এত উচ্চ স্বরে ডেকো না নকুল, সবাই জেগে যাবে। ওহ, দ্বাররক্ষীর কার্যই তো জেগে থাকা। প্রণিপাত রাজকুমার। দ্বাররক্ষী, আমার ভ্রাতাকে ভোজন কক্ষে নিয়ে যাও। রন্ধনশালা তো ভবনের বাইরে রাজকুমার। অর্থাৎ এত বড় ভবনে রন্ধনশালাই নেই? ক্ষমা করবেন রাজকুমার ভীম, আমি জানতাম না যে আপনি মধ্যরাত্রে ভোজন করেন। কাল থেকে এই দাসী ভোজনের পাত্র নিয়ে আপনার কক্ষের বাইরে অপেক্ষা করবে। পুরন্দরী, কিন্তু আপনি এত বড় ভবনে ভোজন কক্ষ কেন নির্মাণ করেননি পুরোচন? ভোজন প্রস্তুত করে যে দাসীরা, তারা যেন ভবনের বাইরেই থাকে। আপনাদের আর মহারানী যেন কোনো অসুবিধা না হয়, সেই জন্যই কিন্তু রাজকুমার। আমার অসুবিধা তো বাড়িয়ে দিয়েছেন আপনি। কাল ভবনে রন্ধনশালা নির্মাণ করান। কিন্তু রাজকুমার, এতে আবার কিন্তু কিসের? যদি আমি ভবনের ভিতর ভোজন প্রস্তুত করি, তাহলে কি ভবনে আগুন লেগে যাবে? কিসের ভয় আপনার? না না রাজকুমার ভীম, ভয় কেন পাবো? আর ভবন কেনই বা জ্বলবে?
তবে আমার আদেশ পালন করুন। যথা আজ্ঞা রাজকুমার। অদ্ভুত ব্যাপার, এত বড় ভবনে ভোজন কক্ষ নেই। যদি আপনি কাল রাজ্যসভায় যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষিত করেন, তবে আমি হস্তিনাপুরের মান ও মর্যাদা নষ্ট করে দেব। অতি শীঘ্র আপনার সমস্ত চিন্তা সমাপ্ত হয়ে যাবে ভ্রাতাবি। তোমরা যাও। আপনি স্মরণ করেছেন পিতাশ্রী? পুরোচন বারণাবতে কেন গেছে? ওখানে কি তুমি পুরোচনকে দিয়ে কোনো নতুন ভবন নির্মাণ করিয়েছ? অবশ্যই। আমার প্রিয় ভ্রাতারা বারণাবতে যাত্রার সংকল্প করেছে, তাই আমাকে ভবন নির্মাণের কার্য করাতেই হবে। অর্থাৎ সকলের বারণাবত যাত্রা তোমার পরিকল্পনার ফল। সত্য বলো আমাকে। আপনি এত বিচলিত কেন হচ্ছেন পিতাশ্রী? আমি বিচলিত কেন? আমি বিচলিত এই কারণে হচ্ছি যে আমার ভয় করছে যে বারণাবতে তুমি এমন কোনো পরিকল্পনা করনি তো যা সম্পূর্ণরূপে অধর্ম। অধর্ম? অধর্ম তো সর্বদাই পূর্ণরূপেই অধর্ম হয় পিতাশ্রী। দুধে যদি এক বিন্দুও বিষ পড়ে যায় তবে তা দুধ থাকে না। যখন আমি ভীমকে বিষ দিয়েছিলাম তখনও আপনি জানতেন যে তা অধর্ম, কিন্তু আপনি এতটা বিচলিত হননি পিতাশ্রী। হ্যাঁ, সেই সময় আমি এতটা বিচলিত ছিলাম না। যুবক ব্যক্তির মন শক্তির কামনা করে সর্বদা। মধ্য বয়সে সে সম্পত্তির কামনা করে, কিন্তু বৃদ্ধাবস্থায় যখন সে মৃত্যুর দ্বার দেখতে পায় তখন তার যশ, কীর্তি আর সম্মানের ইচ্ছা জন্মায়। পুত্র, শরীর মৃত্যুকে পার করতে পারে না, কিন্তু নামটুকু অমর থাকুক এমন এমন বাসনা জেগে ওঠে। আমার পুত্র, তুমি এমন কোনো কার্য করো না যাতে যাতে আমার মৃত্যুর পর এই জগৎ আমাকে ভুলে যায়। আমি জানি যে আপনার হৃদয় ধর্ম ভীরু। আমার সুখ আর আপনার ধর্মের মধ্যে যখনই বিরোধ হয়, অন্যায় আমাকেই ভোগ করতে হয়। সেই কারণে আমি আমার পরিকল্পনার সূচনা আপনাকে দিইনি। পুত্র, আমার কথা শোনো। রাজত্ব প্রাপ্ত করার জন্য যোদ্ধাদের মৃত্যু হতেই পারে, কিন্তু এক স্ত্রীলোকের হত্যা যথার্থ নয় পুত্র।
যদি কুন্তির কোনো ক্ষতি হয় তবে আমার মৃত্যুর পর পরলোক গমন করে আমি পাণ্ডুকে কি উত্তর দেব পুত্র? কি উত্তর দেব? পিতাশ্রী, যখন প্রদীপ জ্বালানো হয় তখন কেবল ঘৃতই নয়, সলতেও দগ্ধ হয়। সলতের মোহ যার আছে সে দীপ্তি লাভ করতে পারে না। কিন্তু আপনি তো আপনার জীবনে প্রদীপ জ্বালাননি, সেই জন্য হয়তো আপনার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। বারণাবর্তে পাণ্ডবদের পরিবারের সব চিহ্ন মুছে যাবে, এই হলো আমার সিদ্ধান্ত। দুর্যোধন, দুর্যোধন!